আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। 2024-25 শিক্ষাবর্ষের জন্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউজি কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো সেই বিজ্ঞপ্তিগুলিতে কি কি বলা হয়েছে সেগুলি জানার জন্য প্রথমেই আমরা সেই অফিসিয়াল নোটিশগুলির দিকে চলে যাব। তো আমরা নোটিশের দিকে চলে এসেছি। তো প্রথমে আমরা জেনে নেব যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ইউজিতে কোন কোন ক্যাটাগরির কোর্সে ভর্তি নেওয়া হয়। তো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ইউজিতে আর্টস, ভিজুয়াল আর্টস এবং ফাইন আর্টসের বিভিন্ন কোর্সে ভর্তি নেওয়া হয়। তো এই আর্টস, ভিজুয়াল আর্টস এবং ফাইন আর্টসের কোর্সগুলিতে ভর্তির জন্য কবে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে? তো দেখো এখানে তোমাদের ডেট দিয়ে দেওয়া হয়েছে 24/6/2024 তারিখ থেকে 7/7/2024 তারিখ পর্যন্ত। তোমরা এখানে বিভিন্ন আর্টস, ভিজুয়াল আর্টস এবং ফাইন আর্টসের কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই যে এখানে যে ডেট দেওয়া হয়েছে আবেদনের ডেট, ইউনিভার্সিটি চাইলে এই আবেদনের ডেটকে এক্সটেন্ড করতেও পারে, অর্থাৎ বাড়াতেও পারে পরবর্তী সময়ে। যদি বাড়ায় তাহলে ইউনিভার্সিটি তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেবে। তো তার জন্য প্রতিনিয়তই তোমাদের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ফলো করতে হবে আপডেট থাকার জন্য। তো তোমরা এই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সগুলিতে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তোমাদের কিভাবে করতে হবে? তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে করতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কোথা থেকে করতে হবে? তো তোমরা যদি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আর্টস ক্যাটাগরির কোর্সগুলিতে যদি আবেদন করতে চাও, তাহলে এর জন্য তোমাদের আবেদন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল যেটা আছে wbcap.in, এই অ্যাডমিশন পোর্টাল থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এই যে টাইম পিরিয়ড দেওয়া হয়েছে এই টাইম পিরিয়ডের মধ্যে। আর তোমরা যদি ভিজুয়াল আর্টস বা ফাইন আর্টসের কোর্সগুলিতে যদি তোমরা আবেদন করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা এর ফর্ম ফিল আপ কোথা থেকে করবে? তো এর জন্য ফর্ম ফিল আপ তোমাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব যে অ্যাডমিশন পোর্টাল আছে সেখান থেকে তোমাদের এই ভিজুয়াল আর্টস এবং ফাইন আর্টস এর কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখো এখানে তোমাদের আবেদনের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। দেখো online.rbu.net.in, এই যে ওয়েবসাইট দেওয়া হয়েছে এই ওয়েবসাইট থেকে তোমাদের ভিজুয়াল আর্টস এবং ফাইন আর্টস এর বিভিন্ন কোর্সের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন আর্টস, ভিজুয়াল আর্টস বা ফাইন আর্টস এর কোর্সগুলিতে যে ভর্তি নেওয়া হয়, সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তি তোমাদের কিভাবে নেওয়া হয়, অর্থাৎ তোমাদের কিভাবে সিলেক্ট করা হয়? তো তোমাদের এখানে যে আর্টস এর কোর্সগুলি আছে সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তি তোমাদের প্রিভিয়াস যে একাডেমিক কোয়ালিফিকেশন আছে, অর্থাৎ তোমাদের ক্লাস 12 এবং ক্লাস 10 এর যে রেজাল্ট আছে সেই রেজাল্টের ভিত্তিতে তোমাদের এখানে আর্টস এর কোর্সগুলিতে ভর্তি নেওয়া হয়। আর তোমরা যদি ভিজুয়াল আর্টস বা ফাইন আর্টস এর কোর্সগুলিতে যদি তোমরা ভর্তি হতে চাও, তাহলে এখানে তোমাদের প্রিভিয়াস কোয়ালিফিকেশন তো দেখা হবেই, অর্থাৎ ক্লাস 12 এর রেজাল্ট তো দেখা হবেই, তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে অ্যাডমিশন টেস্টও নেওয়া হবে। অর্থাৎ ভিজুয়াল আর্টস এবং ফাইন আর্টস এর কোর্সগুলিতে যদি তোমরা ভর্তি হতে চাও, তাহলে তোমাদের এখানে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তো এই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ভিজুয়াল আর্টস এবং ফাইন আর্টসে ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট কবে হবে? তো তোমরা যদি একেবারে নোটিশের নিচের দিকে চলে আসো, তাহলে তোমাদের এখানে দেখো বলা হয়েছে যে অ্যাডমিশন শিডিউল ইন ডিটেলস উইল বি নোটিফাইড লেটার। অর্থাৎ তোমাদের এই যে ভিজুয়াল আর্টস এবং ফাইন আর্টস এর কোর্সগুলিতে ভর্তির অ্যাডমিশন টেস্টের ডেট পরে তোমাদের জানানো হবে। কোন ডেটে কোন বিষয়ের পরীক্ষা হবে, কবে হবে, কখন হবে, সেন্টার কোথায় হবে, সমস্ত কিছু বিষয় তোমাদের এগুলি পরে জানিয়ে দেবে। তো এই সমস্ত ইনফরমেশন কোথা থেকে পাবে? তো এই সমস্ত ইনফরমেশন তোমরা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। সেখানে তারা নোটিশ দিয়ে তোমাদের ইনফর্ম করে দেবে। তাই এই সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রতিনিয়তই তোমাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা তোমাদের ফলো করতে হবে। তো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ইউজিতে কোন কোন কোর্স পড়ানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন এবং কোন কোন সালে এইচএস পাস করলে তোমরা এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে, কোন বিষয়ে কত করে সিট সংখ্যা আছে, অ্যাডমিশন ফি কত আছে, কিভাবে তোমাদের সিলেক্ট করা হবে, এই সমস্ত বিষয় যদি তোমরা বিস্তারিত জানতে চাও, তাহলে এই নিয়ে আমাদের একটি ভিডিও তৈরি করা আছে, চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। সেই ভিডিওটার লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করেও তোমরা ডাইরেক্ট সেই ভিডিওটা দেখে নিতে পারো। সেখানে সমস্ত কিছু বিষয় এ টু জেড ডিটেলস বলা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।